হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ মাত্র 11টি প্রশ্ন। সেই 11টি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে শিখে রাখবে, কারণ এখানে কিন্তু যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি অবশ্যই সেগুলো ইম্পর্টেন্টই থাকবে, ঠিক আছে? তো ইকোনমিক্স থেকে এই প্রশ্নগুলো অবশ্যই সবাই দেখবে। বেশি না, আজকে কিন্তু তোমাদের কাছ থেকে শুধুমাত্র ম্যামই 2 মিনিটের সময় নেবেন, ঠিক আছে? তোমাদের কাছ থেকে 2 মিনিটের সময় নিব, ওই 2 মিনিট তোমরা অবশ্যই ভালো করে দেখবে। উন্নয়ন কি? উন্নয়ন হলো একটি দীর্ঘব্যাপী বা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মাস্ট বি শিখে রাখবে। উন্নয়নে গুণগত পরিবর্তন আসে, গুড। এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে উন্নয়নে কিসের পরিবর্তন আসে? গুণগত পরিবর্তন আসে। সাপোজ ধরো একটা রাস্তা, ঠিক আছে? যে রাস্তাটাকে ছিল ছোট, সেখানে কি ছিল? শুধুমাত্র ইটের সোলিং ছিল। এখন যদি সেখান দিয়ে গাড়ি চলে তাহলে তার মধ্যে কী হবে? তার মধ্যে পিচ হবে। তো এখানে কি হয়েছে? গুণগত, রাস্তার গুণমান পাল্টিয়েছে। তো এইভাবে এখানে বলা যায় যে উন্নয়নকে একটা গুণগত পরিবর্তন। HDI সূচকের প্রবর্তক কে? মহবুব উল হক। কে? মহবুব উল হক ছিলেন HDI সূচকের প্রবর্তক। তো মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কে? UNDP। এই UNDP মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। সামাজিক সূচক হলো কর্মসংস্থানের হার। কি? কর্মসংস্থানের হার হলো সামাজিক সূচক। উন্নয়নের লক্ষ্য কি? উন্নয়নের লক্ষ্য হলো শিক্ষার প্রসার। কি? শিক্ষার প্রসার। SDG ফুল ফর্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। HDI ফুল ফর্ম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই যে টেকসই উন্নয়ন কর্মসূচি বা সূচক প্রকাশ করে কে? UNDP। HDI এর 3টি উপাদান লেখো। আয়, শিক্ষা, স্বাস্থ্য। কি? আয়, শিক্ষা, স্বাস্থ্য। দারিদ্র বলতে কি বুঝো? মৌলিক চাহিদা পূরণে অক্ষম, ঠিক আছে? এখানে ম হবে, ঠিক আছে? এখানে ম আসেনি, স্বরক্ষীয় ম, ঠিক আছে? কি? ম মানে মৌলিক চাহিদা পূরণে অক্ষম। তারপর হলো এখানে কি? শহরাঞ্চলে দরিদ্র বা দারিদ্র নির্ধারণের ক্যালোরি কত? 2100। কত? 2100। ওকে, 2100 কি? এটা আমাদের মনে রাখতে হবে। তো বেকারত্বের মধ্যে কিসের প্রকাশ ঘটে? দারিদ্র্যের। মাস্ট বিটি ইম্পর্টেন্ট। কি? বেকারত্বের মধ্যে কিসের প্রকাশ ঘটে? দারিদ্র্যের। তো আজকে যে 11টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম অবশ্যই তোমরা ভালো করে শিখে রাখবে, কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখতে মানে হতে পারে ইজি, কিন্তু খুবই কঠিন, কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু খুবই কনফিউশনে করার জন্য এই প্রশ্নের উত্তরগুলো যদি দেয় একটু ঘুরিয়ে দেবে। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে উত্তরে লাগবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।